The fundamental strength of politics is uncompromising principles and ideologies. ভারতের রাজনীতিতে যেখানে ধর্মের হিসাব, জাতির সমীকরণ আর ভোটের অঙ্ক মিলিয়ে সরকার গঠনের খেলা চলে, সেখানে মাত্র 6% মুসলিম ভোটার পুরো রাজ্যের ক্ষমতার পাল্লা উল্টে দিল। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটাই এখন তামিলনাড়ুর সবচেয়ে বড় রাজনৈতিক বাস্তবতা। যে মানুষটিকে একসময় মানুষ শুধু রূপালী পর্দার থালাপতি হিসেবেই চিনত, সেই বিজয় আজ রাজনীতির ময়দানে হয়ে উঠেছেন লাখো মানুষের নতুন ভরসার নাম। আর তার এই উত্থানের পেছনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে মুসলিম ভোট ব্যাংক। শুরুতেই যেন পুরো দক্ষিণ ভারতের রাজনৈতিক মাটি কেঁপে উঠেছিল। একজন সিনেমার নায়ক, একজন খ্রিস্টান সুপারস্টার, আর তার পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল তামিলনাড়ুর মুসলিম সমাজ। কিন্তু প্রশ্ন হলো কিভাবে একজন খ্রিস্টান অভিনেতা তামিলনাড়ুর ৪৫ লাখ মুসলিমের হৃদয় জয় করলেন? কিভাবে পুরনো রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে মুসলিম সমাজ নতুন ভরসা খুঁজে পেল বিজয়ের মাঝে? আর কিভাবে মাত্র প্রথম নির্বাচনেই তিনি পৌঁছে গেলেন তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রে? তামিলনাড়ুর মোট জনসংখ্যার মাত্র ৬.১% মুসলিম, সংখ্যায় প্রায় ৪৫ লাখের বেশি। প্রথম দেখায় এই সংখ্যা খুব বর্ণমনে না হলেও রাজনীতির মাঠে এই ভোটই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ রাজ্যের ২৩৪টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ৩৫ থেকে ৪০টি আসনে মুসলিম ভোটই নির্ধারণ করে কে জিতবে আর কে হারবে। বিশেষ করে চেন্নাই, ত্রিচি, মাদুরাই, ভেলোর, ভানিয়ামবাদী আর তিরুনেলভেলির মতো এলাকাগুলোতে মুসলিম ভোট ব্যাংক যেন পুরো নির্বাচনের রিমোট কন্ট্রোল। যেদিকে এই ভোট যাবে সেদিকেই ক্ষমতার দরজা খুলে যাবে। আর এই সমীকরণটাই সবার আগে নিখুঁতভাবে বুঝেছিলেন থালাপতি বিজয়। তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে যখন মাঠে নামে, তখন থেকেই তারা মুসলিম সমাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে শুরু করে। শুধু রাজনৈতিক ভাষণ নয়, একেবারেই মাটির মানুষের কাছে গিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে থাকে। আর ঠিক তখনই ধীরে ধীরে বিজয়ের পাশে দাঁড়াতে শুরু করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML এবং মানিথানিয়া মাক্কাল কাটচির মতো মুসলিম রাজনৈতিক দলগুলো। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, একজন খ্রিস্টান অভিনেতার ওপর মুসলিম সমাজ এতটা ভরসা করল কেন? এর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ২০২২ সালের রমজান মাসে। সেই সময় বিজয় মাত্র তার রাজনৈতিক দল গঠন করেছেন। হঠাৎ একদিন চেন্নাইয়ের ঐতিহাসিক ওয়ালাজা মসজিদে ইফতারে হাজির হন তিনি। মাথায় সাদা টুপি, সাধারণ মানুষের সঙ্গে একই কাতারে বসে খেজুর দিয়ে ইফতার করছেন। এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকে ভেবেছিল এটি হয়তো শুধুই রাজনৈতিক ফটো সেশন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বিজয় সেখানে প্রায় ২ ঘন্টা কাটান। তিনি শুধু ছবি তুলে চলে যাননি, বরং সাধারণ মুসলিম মানুষের সঙ্গে বসে কথা বলেছেন, তাদের সমস্যা শুনেছেন, কর্মসংস্থান থেকে শিক্ষা সব বিষয়ে খোঁজ নিয়েছেন। আর সেখান থেকেই শুরু হয় বিশ্বাসের প্রথম বীজ বপন। এরপর ২০২৩ সালে মাদুরাইয়ে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয় যে ভাষণ দেন, সেটি পুরো রাজ্যের মুসলিম সমাজকে নাড়া দেয়। তিনি বলেন, তামিলনাড়ু সব ধর্মের মানুষের, এখানে কেউ বহিরাগত নয়, কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়। এই কথাগুলো শুধু রাজনৈতিক স্লোগান হয়ে থাকেনি, কারণ খুব দ্রুতই মানুষ তার বাস্তব প্রমাণ দেখতে শুরু করে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কোয়েম্বাটুরে একটি মসজিদ ভাঙার হুমকি দেয় কিছু উগ্রবাদী গোষ্ঠী। পুরো রাজনীতি তখন নীরব, অনেকে ইস্যুটি এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু ঠিক সেই সময় বিজয় প্রকাশ্যে বিবৃতি দেন। তিনি সরাসরি জানিয়ে দেন, আদালতের রায়ের আগে কোনো ধর্মীয় স্থাপনা অবৈধ হতে পারে না, আর তার সরকার ক্ষমতায় এলে সব ধর্মের উপাসনালয় সুরক্ষিত থাকবে। এই একটি বক্তব্য তামিলনাড়ুর মুসলিম সমাজে বিশাল প্রভাব ফেলে। মানুষ বুঝতে শুরু করে এই নেতা অন্তত ভয় পেয়ে চুপ থাকেন না। এরপর আসে ২০২৪ সালের ডিসেম্বর। উত্তর ভারতে বুলডোজার জাস্টিস নিয়ে যখন পুরো দেশ উত্তপ্ত, ঠিক তখন চেন্নাইয়ে বিশাল জনসভা করেন বিজয়। সেখানে বজ্রকণ্ঠে ঘোষণা দেন, তামিলনাড়ুতে কখনো বুলডোজার রাজনীতি চলবে না, এখানে কোনো মানুষকে ধর্মের কারণে আতঙ্কে থাকতে হবে না। এই ভাষণের পর হাজার হাজার মুসলিম নারী পুরুষ বিজয়ান্না স্লোগানে পুরো মাঠ কাঁপিয়ে তোলে। সেই মুহূর্ত থেকেই পরিষ্কার হয়ে যায় মুসলিম সমাজের বড় অংশ বিজয়ের দিকে ঝুঁকে গেছে। এরপর নির্বাচনের আগে বড় বার্তা আসে মুসলিম লীগ থেকে। দলটির শীর্ষ নেতা KM কাদের মহিউদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেন, তামিলনাড়ুর মুসলিমরা খুব ভালো করেই জানে কে তাদের প্রকৃত বন্ধু। এই একটি বাক্যই রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দেয়, কারণ সবাই বুঝে যায় মুসলিম ভোটের বড় অংশ এবার নতুন দিকে যাচ্ছে।
নির্বাচনের ফল প্রকাশের দিন পুরো তামিলনাড়ুতে তৈরি হয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। 234 আসনের মধ্যে বিজয়ী দল টিভিকে একাই জিতে নেয় 108টি আসন, কিন্তু সরকার গঠনের জন্য দরকার ছিল 118টি আসন, অর্থাৎ মাত্র 10টি আসনের জন্য আটকে যায় বিজয়ের স্বপ্ন। আর ঠিক তখনই নাটকীয় মোড় নেয় পুরো রাজনীতি। IUML তাদের নেতা 2টি আসন, MMK 2টি আসন, কংগ্রেস 5টি আসন এবং বামপন্থী দলগুলো আরও কয়েকটি আসন দিয়ে বিজয়কে সমর্থন দেয়। মুহূর্তের মধ্যেই 108 থেকে বিজয়ের সংখ্যা পৌঁছে যায় 123-এ। নিশ্চিত হয়ে যায় সরকার গঠন। এই সমর্থনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন IUML নেত্রী ফাতিমা তাহলিয়া। পর্দার আড়ালে বিজয়ের সঙ্গে একাধিক বৈঠকে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা, শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানে বিজয় প্রতিশ্রুতি দেন সংখ্যালঘু কল্যাণ বোর্ড গঠন, উর্দু শিক্ষার জন্য আলাদা বাজেট এবং প্রতিটি জেলায় কর্মসংস্থান কেন্দ্র তৈরির। পরে ফাতেমা তাহলিয়া সাংবাদিকদের বলেন, বিজয় শুধু কথা দেননি, তিনি লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, ডিএমকে বা AIADMKর মতো পুরনো দল ছেড়ে মুসলিমরা কেন বিজয়ের দিকে ঝুঁকল? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু ঘটনায়। 2022 সালে হিজাব ইস্যুতে যখন বিতর্ক তৈরি হয়, তখন অনেক বড় নেতা নীরব ছিলেন, কিন্তু বিজয় প্রকাশ্যে বলেন, হিজাব একজন নারীর ব্যক্তিগত স্বাধীনতা, কোনো সরকারের অধিকার নেই সেটি নিয়ন্ত্রণ করার। এই অবস্থান মুসলিম নারীদের মধ্যে বিশাল সাড়া ফেলে। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে মুসলিম নারী ভোটারের প্রায় 70% ভোট দিয়েছেন বিজয়কে। নির্বাচনী তথ্য বিশ্লেষণ করলেও সেটাই দেখা যায় যে 35টি আসনে মুসলিম ভোট সবচেয়ে প্রভাবশালী, তার মধ্যে 28টিতেই জয় পেয়েছে টিভিকে। চেন্নাই হারবার, আম্বুর, ভানিয়ামবাদী, জালারপেট প্রতিটি আসনেই মুসলিম ভোট নির্ধারণ করেছে ফলাফল। ফল ঘোষণার পর শনিবার রাতেই বিজয় ছুটে যান চেন্নাই রাজভবনে। তার হাতে তখন মুসলিম লীগ, কংগ্রেস, CPI, CPM সহ মিত্র দলগুলোর সমর্থনপত্র। রাজ্যপাল দ্রুত নতুন সরকার গঠনের অনুমতি দেন। ঘোষণা করা হয় 10 মে বিকাল 3টায় হবে নতুন সরকারের শপথ। এর পরপরই যেন উৎসবে ফেটে পড়ে পুরো চেন্নাই। যে দলীয় কার্যালয়ে কিছুক্ষণ আগে ছিল টানটান উত্তেজনা, সেখানে শুরু হয় বিজয় উৎসব। হাজার হাজার সমর্থকের স্লোগানে কেঁপে ওঠে পুরো শহর। 10 মে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। মঞ্চে তার পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ফাতিমা তাহলিয়া, কাদের মহিউদ্দিন সহ জোটের নেতারা। শপথের পর নিজের প্রথম ভাষণে বিজয় বলেন, এই জয় কোনো একক দলের নয়, এটি তামিলনাড়ুর সম্প্রীতির জয়। আমি সব ধর্মের মানুষের সমান মুখ্যমন্ত্রী। এই বক্তব্য শোনার পর উপস্থিত হাজারো মানুষের চোখে জল আসে, কারণ তারা বুঝতে পারে রাজনীতির ময়দানে এখনো সম্প্রীতি, নিরাপত্তা আর পারস্পরিক সম্মানের ভাষা মানুষের হৃদয়ে ছুঁতে পারে। থালাপতি বিজয় শুধু ভোট পাননি, তিনি মানুষের ভরসা জিতেছেন, আর সেই ভরসাই তাকে আজ তামিলনাড়ুর ক্ষমতার চূড়ায় পৌঁছে দিয়েছে। এখন পুরো ভারতের নজর একটাই প্রশ্নে, এই সুপারস্টার কি বাস্তব রাজনীতিতেও মানুষের আশা পূরণ করতে পারবেন? তিনি কি পারবেন তার দেয়া প্রতিশ্রুতিগুলো ধরে রাখতে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তিনিও হারিয়ে যাবেন পুরনো রাজনীতির ভিড়ে? সেই উত্তর দেবে সময়, কিন্তু আপাতত এতটুকু নিশ্চিত, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক ইতিহাসের জন্ম হয়েছে।